প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সৌন্দর্য কি যথেষ্ট বিশ্বমানের পর্যটন কেন্দ্র হয়ে ওঠার জন্য? কেন প্রতিবেশী অঞ্চলগুলো আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে আর সিলেট এখনও কিছুটা পিছিয়ে? আমি পারভিন সাহা, আপনাদের সঙ্গে আছি সিলেটে, দেখাতে এর সৌন্দর্য আর তুলে ধরতে এর অদেখা কিছু বাস্তবতা। চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন। সিলেট, পাহাড় আর মেঘের লুকোচুরি, ঝর্ণার সুর আর সবুজের অসীম বিস্তার, যা বারবার টানে ভ্রমণ পিপাসুদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু প্রাকৃতিক সৌন্দর্যই কি একটি অঞ্চলকে বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত করতে পারে? কেন মালদ্বীপ বা মেঘালয়ের মতো জায়গাগুলো আন্তর্জাতিক পর্যায়ে এতটা পরিচিত, আর সিলেট এখনও কিছুটা আড়ালি? আজকের এই বিশেষ প্রতিবেদনে দেখব সিলেটের মোহময় রূপ আর তার আড়ালে থাকা বাস্তব কিছু চ্যালেঞ্জ। সিলেটের পর্যটন খাতকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন। প্রথমত, অবকাঠামো। সিলেট ঢাকা মহাসড়ককে 6 লেনে উন্নীত করার কাজ যাতায়াতকে করবে আরও দ্রুত ও সহজ। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সংযোগ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন বিদেশি পর্যটকদের জন্য খুলে দিচ্ছে নতুন দিগন্ত। তৃতীয়ত, বিলাসবহুল পর্যটন। চা বাগানের আশেপাশে গড়ে উঠছে আধুনিক ইকো রিসর্ট, যা আকৃষ্ট করছে উচ্চবিত্ত ও আন্তর্জাতিক পর্যটকদের। সব মিলিয়ে সিলেট এগোচ্ছে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্যের দিকে। তবে এই অগ্রগতির পাশাপাশি কিছু চ্যালেঞ্জও স্পষ্ট। প্রথমত, মৌসুমি নির্ভরশীলতা। বর্ষায় সিলেট তার আসল রূপে ফুটে উঠলেও শুষ্ক মৌসুমে অনেক ঝর্ণা ও জলপ্রবাহ হারিয়ে ফেলে প্রাণ। ফলে বছর জুড়ে পর্যটক ধরে রাখা এখনও চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, পরিবেশগত ঝুঁকি। অসংযত পর্যটন এবং প্লাস্টিক বর্জ্য জাফলং ও ভোলাগঞ্জের মতো স্পটগুলোকে ফেলছে হুমকির মুখে। তৃতীয়ত, সেবার মান। খাবার, গাইড এবং নিরাপত্তা ব্যবস্থায় এখনও রয়েছে মান নিয়ন্ত্রণের ঘাটতি। এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে না পারলে সিলেটের সম্ভাবনা পুরোপুরি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। তবে সঠিক পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে সিলেট হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন হাব। এটি সৃষ্টি করতে পারে হাজার কোটি টাকার অর্থনৈতিক কার্যক্রম এবং নতুন কর্মসংস্থান। বিশেষ করে ভারতের মেঘালয় সীমান্তকে ঘিরে বর্ডার ট্যুরিজমের রয়েছে বিশাল সম্ভাবনা, যা দুই দেশের পর্যটন শিল্পকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়।
নদী সিলেটকে দিয়েছে অপরিসীম সৌন্দর্য। এখন প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং টেকসই ব্যবস্থাপনা। এই পাহাড়, নদী আর বনবনানীর মেলবন্ধন যেন হারিয়ে না যায় সময়ের স্রোতে। দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। আপনি যদি খুঁজে নিতে চান প্রকৃতির মাঝে কিছু নির্জন শান্তি, তবে সিলেট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। সিলেট শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি দক্ষিণ এশিয়ার একটি প্রাকৃতিক রত্ন। সঠিক পরিকল্পনায় এটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। সিলেট, প্রকৃতি যাকে দিয়েছে দুহাত ভরে, কিন্তু এই সৌন্দর্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল পর্যটন এবং টেকসই উন্নয়ন। কারণ প্রকৃতি শুধু আমাদের উপভোগের জন্য নয়, এটি আমাদের রক্ষা করার দায়িত্ব। আমি পারভিন সাহা, সিলেট থেকে। ক্যামেরায় ছিলেন মাসুম। দেখার জন্য ধন্যবাদ।